অনেক ব্লক থেকেই কল আসছে বা আমার কাছে ইনফরমেশন চাইছে যে এ, আমাদের ইয়েটা মানে আমাদের যে সমস্ত পটেনশিয়াল লাখপতি যদি আমরা আইডেন্টিফাই করেছি, ওদের ভিতর কাদের কাদের সার্ভে হয়েছে এবং কাদের সার্ভে হয়নি, ডাটাটা বের করার যে সিস্টেমটা ওটা কিভাবে বের করতে লাগবে বা প্রসেসটা বা ডাটাটা চাইছে। অ্যাকচুয়ালি ডাটাটা আমাদের তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে বা then এটা আমরাও বের করতে পারবো আমাদের এন্ড থেকে, নিজেদের এন্ড থেকে বের করতে পারবো। এর জন্য আমাদের মানে টেকনিক্যাল টিমের কাছে সাপোর্ট নেওয়ার কোনো দরকার নেই। সেই প্রসেসটা যেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রসেসটা হচ্ছে ফার্স্ট অফ অল যে স্টেপটা হচ্ছে, যেই ডিস্ট্রিক্টের আন্ডারে তোমার ব্লক আছে সেই ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট এমআইএস এর যে ডিপিএম আইডি, যেটা দিয়ে আমরা পিএলডি অ্যাপ্রুভ হয়, সেই পিএলডি ডাটাগুলো থেকে আমরা ওদের থেকে ডাটাটা কালেক্ট করতে লাগবে। ডিস্ট্রিক্ট এমআইএস এর রিকোয়েস্ট করবো ওরা যেন ডাটাগুলো প্রোভাইড করে দেয় প্রত্যেকগুলোকে। আই থিঙ্ক সবাই প্রোভাইড করে দিয়েছে। তো সেই সিস্টেমটা হচ্ছে যে ব্লকে ও প্রোভাইড করে দিয়ে ওখান থেকে ওটা ও সিম্পল ডাউনলোড করে ফেলবে। এটা হচ্ছে আমার ডিস্ট্রিক্ট আইডি থেকে আমাদের কতজন পটেনশিয়াল লাখপতি ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ হয়েছে সেই ডাটাটা। আরেকটা হচ্ছে আমাদের ব্লক লেভেলে যে ডাটা, লাইভ যে ডাটাটা আসছে সেই ডাটাটা প্রসেসটা হচ্ছে কি, কারণ আমরা কোথায় দেখতে পাই বেসিক্যালি সবাই জানে আরজিবিকাতে ক্লিক করলে এই ব্লকের আন্ডারে যাদের যাদের পটেনশিয়াল লাখপতি জীবিত, যাদের যাদের সার্ভে হয়েছে তাদের ইনফরমেশনটা এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে এটা জাস্ট সিম্পল এক্সপোর্ট করে যে পুরো ব্লকের ইনফরমেশনটা এক জায়গায় চলে আসে। তো এখনের যে সিস্টেমটা হচ্ছে আহ বেশি কিছু না। তো আমার মেন যে কাজটা হবে, রোলটা যেটা আছে সেটা হচ্ছে, আমরা তো এখান থেকে ডাউনলোড করলাম এই দুটো, একটা একটা ডাটা ডাউনলোড করলাম যে পটেনশিয়াল লাখপতি প্রোফাইল, যেটা হচ্ছে আমার আহ, তোমার ইয়ের প্রোফাইল। এগুলো হচ্ছে আমার বামটিয়া ব্লকের পটেনশিয়াল লাখপতি হিসেবে যারা যারা সিলেক্ট হয়েছে ওদের। এখান থেকে আমাদের যে কাজটা ফার্স্টলি করতে লাগবে, যারা যারা অ্যাপ্রুভড আছে ওদেরটাই নিতে লাগবে। সেই ক্ষেত্রে আমাদের ফিল্টার করে রিজেক্টেড যারা আছে ওদেরকে আমাদের টোটালি বাদ করে দিতে লাগবে। তাহলে আমরা শুধুমাত্র যারা অ্যাপ্রুভড আছে ওদের ডাটাগুলোই আমরা পাবো। ঠিক আছে? এখান থেকে তো আমার এখানে ইন টোটাল আছে 2662 নাম্বারস অ্যাপ্রুভড আজকের দিনে। এখন লেটেস্ট ডাটা হিসেবে বামোটিয়াতে ইয়ে আছে পটেনশিয়াল লাখপতি ডিপিএম লেভেল থেকে, মানে এরা পটেনশিয়াল লাখপতি হিসেবে আমরা আইডেন্টিফাই। দেন আরেকটা যেটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা হচ্ছে সেই বামোটিয়া ব্লকে এই যে যারা পটেনশিয়াল লাখপতি হয়েছে এদের ভিতর থেকে কাদের কাদের সার্ভে হয়েছে। ঠিক আছে? কাদের কাদের সার্ভে হয়েছে সেই ডাটাটা আমরা এখান থেকে পেয়েছি। এখানে আমাদের অ্যাপ্রুভডও থাকতে পারে, এখানে আমাদের রিজেক্টেডও থাকতে পারে, সবকিছু মিলিয়ে যেগুলো আছে মানে আমরা ইনিশিয়েট করেছি, পেন্ডিং আছে, অ্যাপ্রুভ হোয়াট এভার থিং ইনিশিয়েট করেছি। এখন যে ব্যাপারটা আমাদের করতে লাগবে সেই ব্যাপারটা হচ্ছে একটা ব্যাক এন্ডেরটা আমাদের সিম্পল এক্সেল ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেশনটা বের করতে পারবো। সেই এক্সেল ফর্মুলাটা এখন দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট স্টেপ হচ্ছে মানে এটা বিলুকআপ ফর্মুলা, বেসিক্যালি অনেকেই জানে, সবাই জানে আই থিঙ্ক। তো বিলুকআপের ফর্মুলাটা যেটা আছে সেটার একটা প্রসেসটা, যেটা বের করার প্রসেসটা সেটা এখানে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমার এই জি যে ইয়েটা আছে, কলমটা আছে, সেখানে আমি ফার্স্ট যে রোটা এখানে আমি ইকুয়ালস টু দিলাম, দিয়ে গ্রাম পঞ্চায়েতে দিলাম, দেন এন্ড, দেন আবার এন্ড, দেন এসএসজি নেমের এটাতে এন্ড, দেন মেম্বার নেম এখানে একটা এন্ড দিয়ে দিলাম, দিয়ে এটা রেখে দিলাম। এটা হলে কি হয়, আমার এই যে চারটা সেল যেগুলো আছে, এই চারটা যে নিয়ে আছে কলম আছে, চারটা কলমের ডাটাগুলো, রো ওয়াইজ ডাটাগুলো একসাথে চলে আসছে। ঠিক আছে? করার পর আমি সিম্পল এখানে টিক করে বা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার পুরো মেম্বারে যা আছে ওয়ান টাইম ড্র্যাগ এন্ড ড্রপ করলে ফর্মুলাটা কাজ করে, প্রত্যেকটা জায়গায় এক জায়গায় চলে আসবে। সিমিলার যদি আমি এখানে যাই, এখানে গিয়ে সেরে আমার যারা সার্ভে হয়েছে এদের ডাটাতে যাই, সিমিলার আমি এই প্রসেসটাই ফলো করব। এখান থেকে নিলাম, প্রথম ইয়েটা নিলাম, দেন এটা, দেন সি এটা, দেন D3, দেন এটা দিয়ে ওকে দিয়ে দিলাম। আমার এখানে ডাটাটা চলে এসেছে। ঠিক আছে? সিম্পল ওয়ে। ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে আমার যে মেন পারপাসটা যেটা, যেটা আমার
এতগুলো মেম্বার আছে, এর মধ্যে কার কার সার্ভে হয়েছে আর কার কার সার্ভে হয়নি সেটা বের করা। সেটা বের করার যে সিম্পল প্রসেস, ভি ভিলুকআপ দিয়ে ভিলুকআপটা লেখার পর এখানে জি যেটা আছে এই রোটা, এই কলমটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে? করার পর কমা দিলাম, দেন কমা দিয়ে আমাদের যেখানে সার্ভে হয়েছে যে শিটটা আছে, যে শিটটাতে সার্ভে ডিটেলস আছে, সেই শিটটা খুলে আমার এই কে নাম্বার কলমটা যেটা আছে সেই কলমটাতে গিয়ে এখানে টিক করলাম, টিক করে কমা দেব, দেন 1 লিখবো, দেন ফলস। এই ফর্মুলাটা দিলে আমাদের ইজি, এটার ভিলুকআপ ব্যাকএন্ডে কাজ করার ফর্মুলা। আমাদের ডাটাগুলো নিজের থেকে চেক করে, তোমাকে আর ম্যানুয়ালি চেক করার কোনো দরকার লাগবে না, সেখান থেকে ওকে দিয়ে দাও। যে প্রথম নামটা এখানে আসছে এন, তো এনএ মানে এই ডাটাটা সার্ভেতে এই যে দিদি আছে সেই দিদি, সঙ্গীতা দাস দিদির এখনো সার্ভে হয়নি। এটা কিভাবে বুঝবো দেখিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা যখন নিচের দিকে ড্র্যাগ এন্ড ড্রপ করব, সিম্পল ড্র্যাগ এন্ড ড্রপ করলে পুরোটাই এখানে চলে আসবে। আসার পর এখন যে প্রসেসটা যেটা আছে, এটা প্রসেসটা হচ্ছে এখানে আমরা ফিল্টার করব, এই ডাটাটা থেকে এখানে ফিল্টার করব। করার পর দেখবো যারা যাদের এখানে নাম অ্যাভেলেবেল আছে ওদের সার্ভে হয়ে গেছে, ঠিক আছে? সার্ভে হয়ে গেছে কিংবা সার্ভে ইনিশিয়েট হয়েছে, ঠিক আছে? ইনিশিয়েটিভ বিপিএম লেভেলে পেন্ডিং আছে, হোয়াট এভার, ঠিক, কিন্তু অ্যাপে সার্ভে হয়ে গেছে। আর এর বাইরে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে আমার এই এনএ তে যখন আমরা টিক করব, এনএ তে টিক করার সাথে সাথেই, সিলেক্ট করার সাথে সাথে আমার যে নামগুলো এখানে রিফ্লেক্ট হবে, এই যে 214 জন নাম আছে, এই 214 জন বামুটিয়া ব্লকে প্রেজেন্টলি সার্ভে ইনিশিয়েট করা হয়নি। কোন গ্রাম পঞ্চায়েতে, কোন ভিলেজের, কোন এসএসজির কোন মেম্বার, আমরা এখান থেকে প্রসেসটা ইজিলি পেয়ে যাই। তো এই প্রসেসটা আমি রিকোয়েস্ট করব সবাইকে ফলো করার জন্য। ফলো করে যাদের যাদের তোমাদের এখনো সার্ভে ইনিশিয়েট হয়নি, কনসার্ন সিআরপি দিদিকে জানিয়ে দাও যে এই সার্ভেটা, এই দিদির এতজন দিদি আছে বা তোমার আন্ডারে এই দিদিকে অ্যাসাইন করা হয়েছিল, সেই দিদির সার্ভেটা এখনো হয়নি, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক, মানে বেসিক ভাবে আমরা তাহলে এই গ্যাপিংস গুলো আমরা যদি কমপ্লিট করতে পারি তাহলে ইজিলি আমরা প্রসেসটা নামাতে পারবো। তো এখানে বেসিক্যালি যে জিনিসটা আমরা করতে চেয়েছি সেটা হচ্ছে ভিলুকআপ একটা ফর্মুলা। ভিলুকআপ ফর্মুলাটা করলে তোমাদের ইজিলি এই প্রসেসটা স্টেপ বাই স্টেপ তোমরা দেখিয়েছি, এই প্রসেসটা ফলো করে তোমরা ইজিলি এটা কমপ্লিট করতে পারবো, এবং আমাদের জন্য সবার জন্য এটা হেল্পফুল হবে যেন, এবং কুইকলি আমরা আইডেন্টিফাই করতে পারবো কাদের সার্ভে হয়নি, এবং এই শর্ট নোট এবং ডাটা প্রোভাইড করে ওদের ইনিশিয়েটটা ফিল্ড লেভেল থেকে যে রিমেনিং যে সার্ভে গুলো আছে সেই সার্ভে গুলো আমরা করিয়ে রাখি, বিপিএম লেভেলে আনতে পারবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।